আসসালামু আলাইকুম। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিহান্স মম ব্লগ। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে হচ্ছে ঈদের একদিন পর এই ভিডিও বাবার বাড়িতে গেছি। তো ভাইয়া ভাবি ওরা সবাই চলে গেছে ভাইয়ার শ্বশুর বাড়ি, আর আমরা গেছি আমাদের বাবার বাড়ি। তো সবাই সবার বাবার বাড়িতে যাওয়া নিয়ে ব্যস্ত ঈদের পরে। তো আম্মু বলতেছে চলো কোথাও যাই ঘুরে আসি, বাসায় বসে বসে আর কি করবো। তো আজকে একটু ঠান্ডা ঠান্ডা পড়ছে, সকালের দিকে হালকা একটু বৃষ্টি হয়েছে, তো এই জন্য বের হয়েছি। দুপুরের পরে 3টা সাড়ে 3টার দিকে বের হয়েছি লাঞ্চ করে। দেন ছোট বোনের হাজব্যান্ড, আমি, আমার হাজব্যান্ড, বেবি, মা, এই কয়েকজন আজকে আমরা ঘুরতে বের হয়েছি। তো ভাই ভাবিকে আজকে মিস করতেছি, বাচ্চাগুলোকেও মিস করতেছে আমার ছেলে। ওর আপুদের ছাড়াই এই ফার্স্ট ঈদে কোথাও ঘুরতে বের হওয়া। তো আজকে যাব হচ্ছে দিয়াবাড়ির ওইদিকে। দিয়াবাড়ির ওই দিকটাতে ওই দিন বাসা যাওয়ার সময় দেখলাম যে নদীর পার একটা জায়গা আছে, এখানে খুব সুন্দর বোটিং টোটিং এর ব্যবস্থা, ফ্লোটিং রেস্টুরেন্ট, বিভিন্ন জায়গা। তো ওই জায়গায় জিনিসগুলো দেখে ভালো লাগছে। তো আজকে ওইখানেই যাব। তো আসার সময় আবার এইখানে এই বিরুলিয়া ব্রিজের এখানে বোট ক্লাবের পাশে একটা নতুন রেস্টুরেন্ট ওপেন হয়েছে, এখানেও ঘুরে আসব। তো দেখতে থাকেন ভিডিও, আশা করি সবার ভালো লাগবে। আর এখানে এই ফলগুলোর নাম আমি সঠিক জানি না কি বলে, এগুলো আমার হাজবেন্ড চিনে, তো উনি বলতেছে নিতে। তো এগুলো কাঁচা, এই জন্য নেওয়া হয় নাই, যে পরবর্তীতে পাকে কি পাকে না দেখে চলে আসছি, আর নেই। আর ফলটা নাকি অনেক টক, এই জন্য আমি সাহসও করি নেই যে নিব কি নিব না। তো এখানে ব্রিজের উপরে একটু নামছি, এখান থেকে আবার যাব। এই যে রেস্টুরেন্টটা দেখতে পাচ্ছেন এই পাশেই, হাতের বাম পাশে ব্রিজ, বিরুলিয়া ব্রিজের ঠিক বাম পাশেই ফ্লোটিং, ফ্লোটিং না, এটা শিপের কোনো কন্টেইনার বা কিছু একটা দিয়ে তৈরি করা। তো যখন ভিতরে যাব তখন আপনারা দেখতে পাবেন। এখন যাচ্ছে ফার্স্টে হচ্ছে দিয়াবাড়ি, এরপরে এই দিকটাতে আবার আসবো আসার সময়। Remember the days we were young, wild and free, basic getting spread on. We used to dance the night away, hang out the whole next day, laughing, having fun. Summer love, you have no idea what you did. এই যে এখানে দেখতে পাচ্ছেন চলে আসছি। তো প্রচুর মানুষের ভিড়, এটা হচ্ছে দিয়াবাড়িতে যে মেট্রো স্টেশনটা আছে ঠিক ওটার নিচেই। তো এইখানে থেকে মানুষ মেট্রোতেও উঠে বা আশেপাশের এইখানে নদীর উপরে যে নৌকা বলতে এগুলো ছোট ছোট, মানে একজন মানুষ ঢুকে ভিতরে বসতে পারবে এরকম। তো আমরা আবার একটু মোটা মানুষ হইলে পা রাখার একটু সমস্যা, বাট চেকন যারা তাদের জন্য সুবিধা। ওরকম বোটগুলো আছে, এই বোট রাইডিং নিজেরাই চালায়, এখানে নিজেরাই বোট রাইডিং করতে পারে, এরকম ব্যবস্থা করা আছে। তো ঈদের মধ্যে দেখেন প্রচুর মানুষের ভিড়, আমাদের ইচ্ছা ছিল যে একটু রাইডিংয়ের, আমার ছেলে তো অনেক কান্নাকাটি করছে, কিন্তু এত বড় সিরিয়াল দেখতে পাচ্ছেন সেই মাথা থেকে এই পর্যন্ত, এটা পুরোটাই এই বোটের সিরিয়াল। তো আমরা সিরিয়াল পাই নাই, এই জন্য আমরা উঠতে পাই নাই। তো এটা বাদ দিয়ে পরে আমরা গেছি যে ফ্লোটিং যে রেস্টুরেন্টটা এখানে। তো এখানে খাবার দাবার খুব ভালো ছিল, আমরা খুব বেশি কিছু অর্ডার করি নাই, আমরা মাত্র বাসা থেকে লাঞ্চ করে বেরোইছি। তো সবার পেট ফুল। এখন বাচ্চা কাচ্চাদের জন্য, মানে বাচ্চা কাচ্চা বলতে আমার বেবির জন্যই শুধু পিৎজা অর্ডার করছি। তো ও পিৎজাটাই নিতে চাইছে, কিন্তু অর্ডারের প্রায় 40 মিনিট পর আসছে খাবার। এত ভিড়, মানে ওরা দিয়েই করতে পারতেছে না, মানুষজন এক একজন টেবিলের উপর এসে দাঁড়ায় থাকে, এরকম একটা অবস্থা যে কখন তারা উঠবে এরপর অন্য শিফট বসবে। তো এরকম অবস্থায় তো আর খাওয়াটাও যায় না কিছু। ঈদ উপলক্ষে হয়তো বা এরকম ভিড়, ইচ্ছারা এরকম ভিড় টিড় নর্মালি হয় না, হলিডেজগুলোতে হয়তো বা সামান্য ভিড় হয়, বাট এত মনে হয় না হয়। তো যাই হোক, এখানে পিৎজাটার টেস্ট ভালো ছিল। আপনারা যারা ঢাকার মধ্যে এরকম নদীর পরিবেশ চান তারা এই থেকে আসতে পারেন, জায়গাটা খুবই সুন্দর, বাতাস ছিল অনেক। আর পানিতে যাইতে পারলে তো একটু ভালো লাগতো, পানিতে বলতে বোটে উঠতে পারলে একটু ভালো হইতো, কিন্তু সিরিয়ালের জন্য আর সেটা সম্ভব হয়নি। তো এখানে আরও কিছু বোট দিয়ে বা প্যাডেল বোট ছাড়াও অন্যান্য যেগুলো আছে, ধরেন কি বলে ইঞ্জিন বোট, ওইগুলাও চালু করা উচিত, তাহলে হয়তো বা কাস্টমার আরো বেশি অ্যাট্রাক্ট করতে পারবে এই জায়গাটায়। তো একটা ভালো টুরিস্ট স্পট হয়ে উঠবে। তো এখানে শুধুমাত্র প্যাডেল বোট আছে, তাও পরিমাণে খুবই কম মানুষের তুলনায়।
তো এই যে আমরাও এখানে আসছি, এসে আমরাও একটা টেবিলের উপর দাঁড়ায় আছি, মানে যেখানে আমরা বসবো ওইখানে দাঁড়ায় আছি, ওনাদের খাওয়া শেষ হবে দেন আমরা বসবো। তো সেম আমরা বসার সাথে সাথে আবার আরেক গ্রুপ এরকম দাঁড়ায় গেছে। তো যাই হোক, সব মিলিয়ে এক্সপিরিয়েন্স খুব ভালো ছিল। আপনারা যারা ঢাকার আশেপাশে আছেন এখানে এসে ট্রাই করতে পারেন, আশা করছি সবার ভালো লাগবে। ওই টিনের ওটা মসজিদ। এই যে মেনু আছে দেখো, সিট নাই। সব বুকিং। সাইডে দাঁড়াই, ওইদিকে দাঁড়াই আসো। এটা এটা মনে হয় খালি না। মেট্রোতে উঠছেন? এটা সবার লাস্টে ছিল, এটাই সুন্দর। শেষ দাঁড়ায় থাকো। পাইন ডাবাই করো, তোর পাইন ডাবাই করো। সেই টেস্ট পিজার জায়গাটা খাইছি গেলে ওই যে ওই জায়গার পিজা খাইতে ভুলবেন। দেরি করে আর কই যাই না আমরা যাই ওই ভিতরে মনে ঘোরার জায়গা আছে, লোকজন হাঁটাহাঁটি করতেছে। আমরা যেদিন আশ্রমে থাকলাম না, ওই ভিতরে একদম পানির কাছে। এই যে আমাদের খাওয়া দাওয়া শেষ, তো এখন চলে আসছি অন্য একটা সাইডে। এটা হচ্ছে রাউন্ড ব্রিজ বলে, দিয়াবাড়ির ওইদিকে যে 3টা ব্রিজ একসাথে করা রাউন্ড ব্রিজ বলে, ওইখানে আসছি। এখানেও একটা ঘোরার জায়গা আছে, ছোটোখাটো নার্সারির মতন বা গার্ডেনের মতন। এখানে অনেক মানুষজন, আর আকাশের অবস্থা দেখেন, মনে হচ্ছে যে এখনই বৃষ্টি নামবে, অন্ধকার হয়ে আসছে পুরা। কিন্তু এদিকে কোনো একটা সমস্যা হয়েছে মনে হয়, যে এদিকে অনেকগুলো খাবারের দোকান বা অনেক বোট রাইডিংয়ের ব্যবস্থা এদিকেও আছে, কিন্তু এদিকে কি প্রবলেম জানি না, এখানে প্রত্যেকটা দোকান বন্ধ, সব মানুষজন এসে এসে ঘুরে যাচ্ছে, এখানে প্রত্যেকটা দোকানও বন্ধ, বোট রাইডিংও বন্ধ, সব কিছুই বন্ধ। তো এই জন্য এখানে আর সময় নষ্ট করি নাই, আমরা এখন চলে যাব বিরুলিয়ার যে রেস্টুরেন্টটা দেখালাম আপনাদেরকে, ওটা হচ্ছে দ্য রিভার্স এজ নামে নতুন একটা রেস্টুরেন্ট খুলছে। তো পুরো ভিডিওটা দেখবেন আপনারা, আশা করি। রেস্টুরেন্টটার ভিডিওটা বেশি, মানে রেস্টুরেন্টে যে পরিবেশটা ছিল ওইটা বেশি ভালো লাগছে এখান থেকে। এখানে প্রচুর লোকজন আর প্রচুর পরিমাণে গরম, বসার কোনো জায়গা নাই, কোনো প্লেস নাই। তো রেস্টুরেন্টটাতেই একটু বেশি ভালো এনজয় করছি সবাই মিলে। তো যাই হোক, ভিডিও যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না, আর একটা লাইক দিয়ে দিতে পারেন ভিডিওতে, এতে করে আপনার আমার ভিডিওটা আরও বেশি মানুষের কাছে শেয়ার হবে। আর এই যে চলে আসছি, প্রায় সন্ধ্যা হয়ে গেছে। তো এখন ভিতরে যাব, ভিতরে পরিবেশটা দেখতে থাকেন। আমি যতটুকু পারছি ভিডিও নেওয়ার ট্রাই করছি। উপরে খালি নাই, উপরে এই উপরে আসো, কাম খারাপ। এই রেস্টুরেন্টটা অনেকটা বোট ক্লাবের মতো করেই তৈরি করা। তো ওইটা হচ্ছে বার আর এটা নর্মাল রেস্টুরেন্ট, এতটুকুই ডিফারেন্স, এর মধ্যে আর কিছু নাই। তো এটাও ভালো লাগছে, আশেপাশে একদম নদীর উপরে। এটা মনে হয় কোনো শিপের কিছু কি বলে ওগুলোকে, কন্টেনার যে থাকে এগুলো দিয়ে তৈরি করা। তো ভিডিও করতে একটু প্রবলেম হয়, আমরা যারা নতুন, মানে একদমই নতুন, চ্যানেল মাত্র শুরু করছি, তাদের ক্ষেত্রে অনেকজন লোকজন তাকায় থাকে, একটু আনইজি ফিল হয়। কিন্তু যারা পুরাতন অনেক সাবস্ক্রাইবার আছে তাদের তো কোনো আনইজি ফিল হয় না, বরং ভালো লাগে যে আমার চ্যানেলটায় নাম বলতে পারলে ভালো লাগে। তো তারপরেও যতটুকু পারি ট্রাই করি ভিডিও করার, একটু ঝামেলা হয়, প্লিজ আপনারা সাপোর্ট করবেন, সাপোর্ট ছাড়া অবশ্যই কিছু করা সম্ভব না। তো চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, আর ভিডিওতে লাইক দিতে ভুলবেন না। যারা এই কাজগুলো করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আর এটা হচ্ছে 3 তলা একটা রেস্টুরেন্ট, এটা হচ্ছে 2nd ফ্লোর,
আর একদম থার্ড ফ্লোরে হচ্ছে রুফটপের মতন করা। Come. টেবিলটা ওই পাশটা হইতো, ওই পাশটা। Come, you can sit. Yes. Yes, Walton AC. How do you know? It's Walton AC. How do you know? Mommy, open. What? Open you see. Have fruits. Look fruits. There is no. AC. This is inside. Okay, sit. Go. Let's do order with Jannat. Go. Hello. Mom. Hello. Hello. Hi. Fukla dat ekto nahi. Mommy. তো এই যে আমাদের খাওয়া দাওয়া শেষ, 8:30 9টার মতন বেজে গেছে রাত্রে। তো এখন চলে যাব বাসায়। যাওয়ার সময় এই ব্রিজের উপরে মটকা চা বিক্রি হয়, ওইটা একটু টেস্ট করে যাব, এরপরে বাসায়। তো ভিডিও ভালো লাগলে প্লিজ চ্যানেলের সাথেই থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আজকের মতো এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। এটা এখনো কাজ কমপ্লিট হয় নাই, এর পাশে আরো অনেক কাজ বাকি। এরপরে আরো ডেকোরেশনের কাজ টাজ করবো। সীমানাটা তো ওই বাইরে চা পানি অর্ডার না বাইরে Mama, খাবো না। আমি বারবিকিউ খাই।